এই যে গুড মর্নিং ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কে কেমন আছেন, যে যেখানেই থাকবেন অবশ্যই ভালো থাকবেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আর এই যে সকালবেলা চলে এসেছি বাগানে, কারণ কি বেল পাতা নিতে। আজকে সোমবার তো বাবার মাথায় জল ঢালবো, তা মন্দিরে যাব না, বাড়িতেই নিষ্ঠা ভরে মন্ত্র বলে বাড়িতেই জল ঢালবো। অন্য বছর মন্দিরে যাই, গত বছর থেকে যাচ্ছি না। আবার যখন সেরকম হবে অবশ্যই মন্দিরে গিয়ে পুজো দেবো। আর তারপরে এই যে এখান থেকে আমি বারান্দাতে এই ফুল টুলগুলো সব তুলে দিচ্ছি, বেলপাতা যা যা তুললাম। আর এই যে গাছের ফুল ফুটেছে, কত অনেক ফুল ফুটেছে, সব ফুলগুলো তুলে এই বারান্দা থেকে দিয়ে দিলাম। ফুলগুলো তুলে নেব। আর ওরা তো স্কুলে চলে গেল, আর আমি তখনই এসেছি। আর আজকে ওয়েদারটা একটু ইয়ে আছে, মানে মেঘলা মেঘলা আছে। আর এই যে সাদা ফুলগুলো তুলে নেব। আর এখান থেকেই রেখে দিচ্ছি। এই যে আর কিছু ড্রাগন ফলের গাছ লাগাবো। তাহলে চলো বাকি কাজগুলো পরপর করতে থাকি। আর এই যে এখানে সোমবার করে বাবার দিন তো, মহাদেবের দিন, তাই এই দিনকার যদি সাদা বস্ত্র পরা যায় তাহলে কিন্তু সেটা শুভ। অনেকেই হয়তো আমরা জানি না, কিন্তু এক এক দিনের কিন্তু এক একটা রং থাকে, কোন দিন কোন রং পরলে সেটা ভালো শুভ সেই দিনের জন্য। তো ফুল টুল তোলা হয়ে গেল, এই তো চলে এলাম। প্রচুর ফুল হয়েছে অনেক, আর আমার তো প্রায় সময় বাগানের ফুল হয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় দেখাই যে আমার কতটা কি ফুল হয়। আর এত সুন্দর ফুলগুলো হয়, তোমরাও দেখে ভালো লাগে নিশ্চয়ই, আমারও ভালো লাগে। আর তারপরে একটুখানি গাছ লাগাবো বলে গাছগুলো নিয়ে এসেছি। এই যে স্নেক প্ল্যান্ট, আর এই স্নেক প্ল্যান্ট এত উপকারী, এত ভালো একটা গাছ যে বাড়িতে যদি রাখা যায় এটা ইনডোর প্ল্যান্ট হিসাবে, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে অক্সিজেন দেয়, অফুরন্ত অক্সিজেন এনি টাইম, 24 ঘন্টাই তোমার অক্সিজেন দিচ্ছে, রাত বলে দিন বলে কোনো ব্যাপার নেই। তো ইনডোরে যদি বাড়ির ভেতরে এই গাছ রাখা যায়, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে, পরিবেশের পক্ষে ভীষণ পরিমাণে উপকারী। তো আমি আবার একটু নিচে গিয়েছিলাম, আমাকে একটুখানি ডাক পড়েছিল, তো ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো বলছে ভাতটা একটু দেখে যাও, তো যাই হোক ওটা একটু দেখে তারপরে এলাম। তো ইতিমধ্যে তো সব স্কুলে চলে গেল সবাই। স্কুলে চলে যাওয়ার পরে আর ও তো অফিসও বেরিয়ে গেছে, তো আমি স্নান টান করে পুজোর কাছে চলে এসেছি। তো শিব ঠাকুরকে স্নান করাতে গেলে প্রথমেই কিন্তু মাথায় জল ঢালতে নেই, ডায়ে এবং বায়ে দুদিকে জল ঢেলে, তারপরে ওনার সামনে জল ঢেলে, তারপরে চারিদিকটা জল ঢেলে, তারপরে মাথায় জল ঢালতে হয়। হ্যাঁ, একদম ডাইরেক্ট প্রথমে মাথায় জল ঢালতে নেই। আর অবশ্যই এই যে স্নান করে কিন্তু শিব ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে রাখতে হয়, ভিজে অবস্থায় কিন্তু রাখতে নেই। এটাই কিন্তু বাবা ভোলানাথের নিয়ম। তো এই পুজো টুজোগুলো সেরে নিচ্ছি। আর আমার এই ঢাক কাসর বাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এগুলো পুজোতে বাজাতেও হয়। আর কি বলবো, এর মধ্যে তো বৃষ্টি শুরু হয়ে গেল, এই দেখো ঝমঝমিয়ে। তারপরে হচ্ছে এটা বিকেলের দিকের ভিডিও, সারাদিনে তারপরে আর কিছু ভিডিও সেরকমভাবে করিনি। এত বৃষ্টি পড়ছে না, জামা কাপড় কাচাকুচি হয়েছে, তো একবার ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর এই করছি, তো ফলে ওই সমস্ত করতে করতে না হয়রান। আর তারপর আর ভিডিও করিনি, আর কী বা ভিডিও করব, সেই তো খাওয়া দাওয়া, স্নান করা, আর হয়তো অন্য কাজও থাকে, করেছি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। ছেলেকে আনতে গেলাম,
অনেক কাজে। আর এই তো দেখো জামা কাপড়গুলো একবার উল্টে পাল্টে দিলাম, কিছুগুলো শুকিয়ে গেছে আর কিছুগুলো যেগুলো একটু একটু ভেজা আছে সেগুলো আবার মেলে দিলাম। তো এত রোজ দিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, আর যেন ভালো লাগছে না, জানো তো সব কিছু যেন কেমন একটা ড্যাম ড্যাম একটা ছাতকুড়া ছাতকুড়া ভাব, পরিষ্কার করে করে যেন পারা যাচ্ছে না, সব ঘরবাড়ি যেন কেমন একটা ড্যাম ড্যাম হয়ে রয়েছে। তো আর এই একটানা একঘেয়ে বৃষ্টি, আর এবছর যেন বৃষ্টি একটু বেশিই হচ্ছে, তাই না? আমার তো যেন তাই মনে হচ্ছে। দেখবে তো যাই হোক, এই নিয়েই চলতে হবে, কিছু করার নেই, কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, আর যেন ভালো লাগছে না। এবার একটু ক্যামা দাও মা। এই দেখো হীরের গয়না, বলেছিলাম হীরের গয়না, এই সেই হীরের গয়না। অতই সহজ হীরের গয়না, বললেই অমনি হয়ে গেল? হ্যাঁ, হীরের গয়না অত সহজে হীরের গয়না হয়ে যাবে? এই জন্মে আর হবে না। এই যে কি সুন্দর না, দারুণ পছন্দ হয়েছে, দামটা কিন্তু খুব বেশি না, অনলাইন থেকে নিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে, এত ভালো লাগছে, মানে ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে খুব ভালো হবে, সেখানে আবার একটা টিকলিও আছে। এই দেখো টিকলি, টিকলি পরতে কিন্তু বেশ ভালো লাগে, আবার এই যে নাকের টানা নথ, মানে সেরকম সাজলে সবসময় কি এক সাজে ভালো লাগবে, সেরকম সাজলে এইসব দিয়ে বেশ ভালো লাগে, তাই না? এই যে এটা এমনিই কেনা কম দামে। হীরের কিনতে গেলে এ জন্মে আর হবে না, হীরের নেকলেস। তাহলে চলো আজকে এর সাথেই ভিডিও শেষ করি, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট দিন দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।